আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? বেঙ্গল কিচেন থেকে মৌ বলছি। তো আমি একটা আজকে 300 থেকে 400 বছর পুরানা আমার নানি থেকে ইনফরমেশন নেওয়া। আমার নানিকে দেখতাম এই চচ্চড়িটা বানাতো। এর চেয়ে মজা করে মাছের চচ্চড়ি হতেই পারে না, কারণ আমি অনেক জায়গায় খেয়েছি, অনেক ফ্যামিলিতে খেয়েছি। আমাদের ফ্যামিলি অনেক বড়, আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি অনেক বড়, সবার মাছের চচ্চড়ি খেয়েছি। এর চেয়ে মজা করে কেউ আজ পর্যন্ত মাছের চচ্চড়ি বানাতে পারেনি। সো আমি আপনাদের সাথে মাছের চচ্চড়িটা শেয়ার করে নিচ্ছি। প্রথমে আমি একটা প্যান নিয়ে নিয়েছি, যেটার মধ্যে আমি মাছ চচ্চড়িটা করব। পেঁয়াজ নিয়ে নিচ্ছি, একটা বড় সাইজের প্রায় 1 কাপ পেঁয়াজ হবে কুচি। আর এখানে 10-12টা কাঁচামরিচ নিয়েছি, একটুখানি মাথায় ফেরে ফেরে। তারপরে এখানে রসুন আছে 2টা কুচি করা, তবে আমি 1.5টা রসুন, বড় বড় রসুন 1.5টা কুচি করে নিয়ে যতটুকু হয় অতটুকু দিয়ে দিলাম। 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, আর লবণটা স্বাদ মতো দিয়ে দিলাম। এবার আমি সরিষার তেল ইচ্ছা মতো, আপনারা যতটুকু পছন্দ করেন, আমি মিডিয়াম দিয়েছি, 4 থেকে 5 টেবিল চামচ হবে দিয়ে। এখন আমি সব মিশ্রণগুলিকে একটু হাতের সাহায্যে মুথে নিচ্ছি সুন্দর করে। মুথে নেওয়া হয়ে গেলে আমি মাছ ধুয়ে রেখেছি। মাছগুলো গুঁড়ো মাছ, সমুদ্রের মাছ, পুকুরের মাছ, যেই কোনো গুঁড়া মাছ আপনারা এইভাবে করে দেখতে পারেন, টেস্টটা আসবে অসম্ভব মজার। তো আমার মাখা হয়ে গেল, মাছগুলো আমি আগেই ধুয়ে নিয়েছি একটু লেবুর রস, একটু লবণ আর একটুখানি ভিনেগার দিয়ে। এখন একটা ছোট না বড় না মিডিয়াম সাইজে আলু কুচি করে নিয়েছি, ওটা দিয়ে দিলাম। আর এখানে একটা লেবুর হলুদ লেবুগুলো যেটা আছে ওটাকে কুচি করে হাফ নিয়ে নিয়েছি। আর একটা মিডিয়াম সাইজের টমেটো আমি স্লাইস করে নিয়েছি, ওটা মিক্স করে দিলাম। দিয়ে হাতে সাহায্যে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি সব উপকরণগুলো একসাথে। তারপর আমি হাত ধুয়ে প্রায় হাফ কাপের চেয়ে একটু কম পানি দিব, বেশি পানি দিব না, কারণ এখানে কোনো বেশি পানিও লাগে না, আর এই রেসিপিটা রান্না করতে বেশি সময়ও লাগে না। এবার আমি হাতটা ধুয়ে সুন্দর করে একটু বসিয়ে দিব সব উপকরণগুলিকে হাতের সাহায্যে বসিয়ে নিয়ে। তারপরে আমি চুলাটাকে গরম করতে দিয়ে দিয়েছি। অলরেডি আমার চুলা গরম হয়ে গেছে। এবার আমি মিডিয়াম আগুনে 12 মিনিট রান্না করব। 12 মিনিট পরে আপনাদের কাছে ফিরে আসব। সেই পর্যন্ত আমি তরকারিগুলোকে ঢেকে দিলাম, মাছের চচ্চড়িটা। এবার ফিরে এসছি 12 মিনিট পরে। 12 মিনিট পরে এসে আমি একটুখানি হালকা হাতে, যেন মাছগুলো ভেঙে না যায়, আস্তে আস্তে করে আলতো হাতে উল্টিয়ে দিলাম, দিয়ে আবার ঢেকে দিব। তার আগে আমি ধনে পাতা দিয়ে দেব। ধনে পাতা কুচি করে রেখেছি, প্রায় আমার হাতের 1 মুঠ হবে। আর মাছের যে পরিমাণটা আমি দিয়েছি, আমার হাতে 2 মুঠ, প্রায় 250 গ্রাম মাছ আছে এখানে। সো এটা আমি প্রথমে বলিনি, তাই বলে দিলাম যে আপনাদের হয়তো চিন্তা করতে পারেন যে আপনারা যে মাছ কতটুকু দিল সেটা তো বলেনি। তো এবার আমি ধনে পাতাগুলো দিয়ে দিচ্ছি। ধনে পাতাগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে আমি আবার ঢেকে দিব 3 মিনিটের জন্য। 3 মিনিট পরে এসে আমি দেখব আমার রান্নাটা কেমন হয়েছে আর পানিটা কমে কতটুকু হয়েছে, কারণ এটা চচ্চড়ি, তো এখানে কোনো পানি রাখবো না, তাই আমি একটু চেক করে নিব যে মাছের চচ্চড়িটা আসলে চচ্চড়ি হয়েছে কি না, পানি পানি না, কোনো ঝোল থাকতে পারবে না। তো আমার নানি যখন চচ্চড়ি করতো, উনি করতো কি, ইচ্ছা করে নিচে একটু পোড়া লাগিয়ে নিত। পোড়া লাগিয়ে নিলে ওই চচ্চড়িটার টেস্টটা আর কি অনেক মজা হতো, আর আমার কাছে অনেক মজা লাগতো। আমিও একটু তাই চেষ্টা করি। আমি কিন্তু চলে এলাম 3 মিনিট পরে। এখন একটু আমি কড়াইটাকে নাড়িয়ে দেখছি যে লেগে গেছে, নিচে নড়ছে না, তার মানে নিচে একটু হালকা হালকা পোড়া ভাব হয়েছে। এখন কিন্তু রান্না শেষ, আমি ঢেকে রেখে দেবো খাওয়ার আগ পর্যন্ত। আর খাওয়ার সময় দেখবেন নিচে যে পোড়া লাগার পরে একটু যে ফ্লেভার আসে, আর এই মাছের চচ্চড়ি এটা মজাটাই আলাদা হয়। তো পোড়া লাগানোটা কিন্তু এটা ইচ্ছা করে, আর ইচ্ছা করে যখন একটু আপনি নিচে লাগিয়ে নেবেন, ওটা টেস্ট অনেক ভালো হবে। আর যদি ভুলবশত পুড়ে ফেলেন, তাহলে তো বুঝছেনই, শেষ, পুরোপুরি খাবারটা শেষ। তো দেখুন কি সুন্দর হয়েছে। সে পর্যন্ত অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সবার জন্য অনেক দোয়া থাকলো।